হায় ভগবান। আস্তে কথা বলো না, কথা বলো না, চুপ চুপ চুপ। দিকে তাকাচ্ছে। এই যে এদিকে তাকাচ্ছে। নমস্কার, এখন বাজে সকাল 6টা। আমরা আছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের মেন গেটে। আমাদের আজ বুকিং আছে এলিফ্যান্ট সাফারি, যেটা শুরু হবে হলং বাংলো থেকে। আমরা তাই জন্য এখন জলদাপাড়া ন্যাশনাল পার্কের মেন গেট থেকে হলং বাংলো অবধি গাড়ি করে যাব। তারপর ওখান থেকে আমাদের এলিফ্যান্ট সাফারি শুরু হবে। এই যে জিপসিগুলো যাচ্ছে, এগুলো যাচ্ছে জিপ সাফারির জন্য। আসুন এই যেতে যেতে আপনাদের সঙ্গে হাতি সাফারি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করে নিই। হাতি সাফারি জলদাপাড়ায় 3টে স্লটে হয়। প্রতিটা স্লটের ডিউরেশন 1 ঘন্টা করে। চার্জ 1200 টাকা, অনলাইন পেমেন্ট করতে হয়। বিভিন্ন স্লটগুলো হলো সকাল 5:30 থেকে 6:30, 6:30 থেকে 7:30 এবং 7:30 থেকে 8:30। এক একবারে 5টি করে হাতি যায় এবং এক একটা হাতিতে 4 জন করে বসতে পারে। এই হাতি সাফারির বুকিং শুরু হয় 3 মাস আগে থেকে। আপনি যত তাড়াতাড়ি পারবেন আগেই এই হাতি সাফারির বুকিংটা করে নেবেন, কেননা এই বুকিংয়ের খুব ডিম্যান্ড থাকে। বুকিং করার পর আপনাকে একটা প্রিন্ট আউট নিতে হবে। এই প্রিন্ট আউটটি নিয়ে এবং যারা যারা হাতি সাফারি করবেন তাদের অরিজিনাল আধার কার্ড নিয়ে আপনি হাতি সাফারির ঠিক একদিন আগে সন্ধেবেলা 6:15 থেকে 8:30টার মধ্যে জলদাপাড়ায় যে থানা রয়েছে, জলদাপাড়া থানার পাশে যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন WBTDCL এর যে অরণ্য হাউস প্রপার্টি রয়েছে, তার পাশে যে জিপ সাফারি বা এলিফ্যান্ট সাফারির যে কাউন্টার আছে সেখানে আপনাকে যেতে হবে সন্ধ্যে 6:15 থেকে 8:30টার ভেতর। এইখানে ওই বুকিং স্লিপটি এবং আধার কার্ড দেখিয়ে আপনাকে ক্যাশে 830 টাকা জমা করতে হবে। এটা কিন্তু কার্ড বা অন্য কিছু পেমেন্ট হয় না, এখানে শুধুমাত্র ক্যাশই জমা নেয়। এই 830 টাকার মধ্যে 480 টাকা হচ্ছে গাড়ির এন্ট্রি ফি আর 350 টাকা হচ্ছে গাইড চার্জ। এখানে একটা জিনিস বলে দিই, জলদাপাড়া ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট থেকে হলং বাংলো অবধি আপনাকে নিজের গাড়ি ব্যবস্থা করতে হবে। সাধারণত এখানে যারা গাড়ি সাপ্লাই করেন তাদের সঙ্গে কথা বললে আপনি যেখানে আছেন সেখান থেকেই ওরা আপনাকে পিক আপ করে নেয় এবং আপনাকে হলং বাংলো অবধি নিয়ে যায়। আবার হাতি সাফারির পর হলং বাংলো থেকে আপনাকে আপনার হোটেলে ড্রপ করে দেয়। এর চার্জ নেয় মোটামুটি 700 টাকা, তবে পিক সিজনে একটু বেশি হতে পারে। আচ্ছা, আরেকটা কথা তো বলাই হয়নি, আপনি কখন যাবেন। সারা বছর এই জলদাপাড়া ন্যাশনাল পার্ক খোলা থাকে, শুধুমাত্র জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ অবধি বর্ষার সময় পার্ক বন্ধ থাকে এবং প্রতি সপ্তাহের বৃহস্পতিবার পার্ক বন্ধ থাকে। সুতরাং আপনি যদি হাতি সাফারি করতে চান তাহলে জুন থেকে সেপ্টেম্বর এবং বৃহস্পতিবার গেলে চলবে না, অন্যান্য দিন বা অন্য সময় আপনাকে যেতে হবে। হাতি সাফারিটি অবশ্যই করবেন জলদাপাড়া এলে, এটি খুবই ভালো লাগবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, 5 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিট লাগে না। 5 বছর অবধি বাচ্চাদের আপনি সঙ্গে নিয়ে যেতে পারেন, আপনাকে কোনো সিট দেবে না, কোলে বসিয়েই নিয়ে যেতে হবে। এই হাতি সাফারিতে বন্যপ্রাণ দেখার সম্ভাবনা খুব বেশি, কেননা হাতি বিভিন্ন নদী নালা এইগুলো পেরিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যায়। আর জিপ সাফারি, জিপের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়েই যায় শুধুমাত্র। সুতরাং জঙ্গলের কোর এরিয়ায় ঢোকার সুবাদে আপনি বন্যপ্রাণ বা একশৃঙ্গ গন্ডার দেখার চান্স এই হাতি সাফারিতেই খুব বেশি হয়ে থাকে। আপনারা যান, অবশ্যই হাতি সাফারিটি করুন। কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীকালে ভিডিও এলে নোটিফিকেশান পান। আর চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন ভিডিওটিকে। ধন্যবাদ। এসব সবকটাই মেয়ে হাতি, হ্যাঁ সবকটাই কেননা ট্যুরিস্টদের ক্ষেত্রে একমাত্র ঘোড়া এই মেয়ে হাতিরাই। ছেলেগুলো কিছু পায় না। কি আমাকে ফেলে দিচ্ছ? আমি কি এবার গাড়ি থেকে বলছি ইয়ে থেকে নেমে যাবো? নামতে পারবে না, এমন কথা আমি কেন উঠতে পারছি। মায়ের বাবার সাথে মামা কথা উচিত ছিল। হ্যাঁ, এটা একদম
কিন্তু তোকে তুই এত ভয় পাচ্ছিস এখানটা একটু পাশে পিছনে বসে। তুই পিছনে বসে কি লাভটা করেছিস? তুই ধরে আছিস? ধরে তো আছি আমি। আমি তো পায়ে ব্যথা করছে। এই দেখ মা বাচ্চাটাকে নিয়ে আসছে, ওরও কি বলতো এখন স্কুল চলছে। স্কুল মানে তুই যে সকালবেলা স্কুলে যাস তো, ও স্কুলে গিয়ে কি করিস? এখান থেকে আমরা photo লেখাপড়া করিস তো, হ্যাঁ? ও এখন ওর ট্রেনিং চলছে, ও 2 দিন বাদে নিয়ে যাবে এরকম জঙ্গলে, তাই জঙ্গল ওকে চিনে আসছে। ওই দেখ একদম বাচ্চা। ছবি চলছে ও আমাদের ফটো তুলছে। এত প্রচন্ড ব্যথা করছে। কোথায় ব্যথা করছে? কোথায় ব্যথা করছে আমার বাবু হয়ে বসে? না বাবু না, না না ও বাবা কত কি ব্যথা করছে? ময়ূর 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 কোথায়? ওই এইদিকে পড়েছে। ও বাবা তুমি আর ফটো তুলতে হবে না, প্লিজ মেরেই ফেলবে ও। ও খালি খেয়ে যাচ্ছে, খুব সকালবেলা ব্রেকফাস্ট করা হয়নি। ও ব্রেকফাস্ট করে যাচ্ছে সাড়ে সকালবেলা। ওই আর বড় ডাল একটা না, দেখা যায়নি। করো কি দেখ কি সুন্দর ময়ূরের পালক পড়েছে। হ্যাঁ ময়ূরের পালক ছিল। ছোট হাতিটাই ভালো। হ্যাঁ ছোট হাতিটাই ভালো, ছোট হাতিটা উঠলে আমার অতটা ভয় করতে ছোট হাতি উঠলে মুশকিল রে। ও বাবা উঠে দাঁড়িয়েছে, তোর পিছনে ওর পিছনে আরেকটা আছে। ও হ্যাঁ পালিয়ে গেল রে। আস্তে কথা বল। ও এতক্ষণ দেখতে পেয়েছি। চুপ চুপ করো। হ্যাঁ দুটো আছে। এইখানে গন্ডা থাকতে পারে। বাবা তোমার ভিউ আমি এমনিতেই বাড়িয়ে দেবো, তোমার ভিউ বাড়ানোর জন্য এত ভিডিও করে তো। কাউকে পিছাবে না, পিছাবে না। একটু পিছিয়ে বসো। তোমাদের দিকটা একটু উঁচু, তুমি একটুখানি একটুখানি এগিয়ে বসো। আমার দিকটাতে হ্যাঁ কোথায় আর নামবো, ধরে বস, নিচে নামছে। কোথায়? ওই তো গন্ডার তো কাছে থেকে। উড়ি বাবারে, আস্তে আস্তে হায় ভগবান। আসতে কথা বলো না, কথা বলো না, চুপ 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 একদম চুপ। ওইদিকে আমাদের দিকে তাকাচ্ছে। এই রে এদিকে তাকাচ্ছে। ওই দেখ পিছনে একটা পেছনে। দেখেছো দেখেছো সামনেরটাই দেখো, পিছন ফিরে দেখতে হবে। ধর না রে। ব্যাস হয়েছে, চলো এবার। রাইনো আগেও আমি অনেক দেখেছি, বিহালাতেই আছে তো। বিকালে তো জলহস্তি রাইনোসর থেকে আছে। ও ঠাকুর তুমি এত মেরেই ফেলবে। এত কাছ থেকে কোনোদিন ঘন্টা দেখেছিস? আমার কিছু দেখার ইচ্ছে করছে না, তুই চুপ করো। আচ্ছা ঠিক আছে চলো। ঘন্টাটা দেখ, তুই এই বেবিটাকে দেখ, বেবিটাকে দেখলে তোর ভালো লাগবে। ঘন্টাটা দেখা গেছে। ধরে বস, নিচে নামবে। না নিচে নামবে না, নিচে নামার দেরি আছে। আর কতক্ষণ ঠাকুর। এবার আমাদেরটা খাচ্ছে। দেখে ঠাকুর 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 ঠাকুর। বেবিটাও
বলে গেলে চিতা বাবা কি বলবে চিতা বলেছে মেরে ফেলেছে না গন্ডার মেরে ফেলেছে না বাইসন মেরে ফেলেছে লেপার্ড ছিল? জল একদম পরিষ্কার। দেখেছিস পিছনে হরিণ আছে দেখে যাচ্ছে। দেখতে পেয়েছি। ও এইদিকেও একটা আছে। একটু কালো রঙের পরিষ্কার লাগছে একটু রোদ পড়েছে ওই দেখো ওই তো রাজুদা কি রে করছে চলো খাট পাড়া থেকে যাচ্ছে ওই যে করে জঙ্গলের ভেতরে ঘুরে এলো। এই আবার এই জঙ্গলের ভিতরে কেন যাচ্ছে যাচ্ছে বদমাইশি করছে। সব সব দেখে ভাই সব দেখে ওই যে একটা হরিণ, ওই যে এটা স্টিল হরিণ পারফিউ বানানো চাই তো হ্যাঁ এই দিকটাতেও তো রাস্তা আছে এই দিকটা কিসে যায় জিপে জিপ সাফারি।